ছুটি নেই, তোমাকেই করাতে হবে। এই আমার টাইম নেই। তুমি একটু শুরু করো, তুমি তো খাবে। ঠিক আছে, তারপর আমি আসছি। ওকে ওকে বেশ। এটা আমাদের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে এখন। ডিম টোস্ট, 3 জনের 3 রকমের ব্রেকফাস্ট, মানে না তোমার আমারটা শুধু একটা, সবার আলাদা। সবার আলাদা, দাদার আলাদা, দাদির আলাদা, মায়ের আলাদা, আমাদের তোমার আমার আলাদা। বাহ, 4 জনের মানে 4 রকমের ব্রেকফাস্ট। যাই হোক, দেখো মা খাবে না। হ্যাঁ, মা তো খাবে না। এবার দাদাও এই ব্রেড খাবে না। তারপরে তোমার আহিকেও সকাল সকাল এরকম তেল দিয়ে মানে ইয়ে করে দেবো না। এবার ওর জন্য রান্না কি কমপ্লিট নাকি? রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন স্যালাড বানানো চলছে। আমি বেরিয়ে যাচ্ছি, দেখে তাড়াতাড়ি করে আসার চেষ্টা করছি। জিনিস অর্ডার করেছিলাম সেটা ডেলিভারি করতে এসেছি। থ্যাংক ইউ। এটা একটা সুবিধা যে ব্লিঙ্কিটে তাড়াতাড়ি করে অর্ডার করলে জিনিসগুলো চলে আসে। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে আবার একটা নতুন জায়গা থেকে ব্লগটা শুরু করেছি। এখন প্রত্যেক দিনই নতুন নতুন জায়গা থেকে ব্লগ শুরু করছি, যেটা আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগছে। যে ব্লগগুলো আমি পোস্ট করছি পরপর, সেগুলো আশা করি তোমাদের খুব ভালো লাগছে। আর আজকে কোথায় এসেছি সেটা তোমাদের জানাচ্ছি। সকাল থেকে আমরা আসলে আজকে এসেছি কৃষানন্দার বাড়ি। কৃষানন্দাকে তোমরা সবাই, হ্যাঁ এসো, নিশ্চয়ই আসবে, ক্যামেরায় আসবে, রাহি ক্যামেরায় আসবে, বারবার আসবে, অনেকবার আসবে। তো আমরা আসলে কৃষানন্দার বাড়ি এসেছি। কৃষানন্দাকে তোমরা অনেকেই চেনো, কৃষানন্দা দেশপ্রিয় বেস্ট ফ্রেন্ড, একদম কাছের বন্ধু। তো আজকে যেহেতু ছুটির দিন, রবিবার। এটা করেছো তুমি? এটা করেছো? এটা মা করেছে। তাই? এটা কি তোমার স্কুলের? বাবা বাবা দুজনেই চলে এসেছে। তোমরা দুজনে না ঘরে খেলো। রাহি, আচ্ছা ওর নাম রাহি। বাবা, এই দেখো ওরা জড়িয়ে ধরছে দুজন দুজনকে। কি আনন্দ, কি আনন্দ তোদের। হ্যাঁ এখানেই খেলো, এখানে খেলো, নাহলে ভিতরে খেলো। এখানেও গাছগুলো সব টেনে ছিঁড়ে দেবে। ও সবজি কি দিচ্ছি? গাজর, মাশরুম, কর্ন, তারপরে আর পেঁপে, আর কি দিচ্ছি গো? এই সব, এছাড়া আর কি দেবো? বাহ কি সুন্দর। হ্যাঁ মাছ, চিকেন, কি সুন্দর। এটা প্লেটো দিয়ে বানিয়েছি কালকে মার সাথে। কি সুন্দর এটা। আর রাহির অবস্থা দেখো, এসেই একটা সুন্দর। এটা কার? এটা কি রাহি? এটা কি রাহি? এটা কি রাহির গাড়ি? তুমি যাও পিছনে চাপো। বন্ধুর বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপর চলো ওদের কমপ্লেক্সের চারপাশটা ঘুরে আসি। দেশপ্রিয় ওদের বাড়িতে অনেকবার গেলেও আমি আর রাহি প্রথমবার। আর ওদের ছাদটা, চারপাশটা এসে এত ভালো লাগছে, সে আর কি বলবো। এত সুন্দর করে চারপাশটা সাজানো, সে তো তোমরাও দেখতে পাচ্ছ। ছাদের চারপাশে এত গাছপালা লাগানো, চারদিকটা এত সবুজ, তার সাথে ফুরফুরে হাওয়া। আসলে কি বলতো, এখানকার ওয়েদারটাই খুবই ভালো।
পুলের চারপাশটা ঘুরতে ঘুরতে আমরা এটাই প্ল্যানিং করছিলাম যে যদি আমরা গরমের সময় আবার এখানে আসি তাহলে আহিকে আর রাহিকে এই পুলে একবার নামাতে হবে। কিন্তু তারপর যে কী অনাসৃষ্টি হবে সেটা ভেবেই আমরা আবার সবাই নিজেদের মধ্যে একটু হাসাহাসি করছিলাম। চলো দুই বন্ধু এবার নিজেদের মতো সময় কাটাতে সাইড হয়ে গেছে, আর আমি আত্রেইদি আমরা বাকিটা ঘুরে দেখব। ও হ্যাঁ, আমরা চারপাশটা এদিক ওদিক ঘুরে যে বেড়াচ্ছি তার অন্যতম কারণ আমরা আমাদের দুটি ছানাকে দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে ঘুম পাড়িয়েছি। ব্যাস। চারপাশটা ঘুরতে ঘুরতে এটাই মনে হচ্ছিল যে নিজেদের বাড়ির ছাদে যদি এরকম টুকরো টুকরো সুন্দর সাজানো জায়গা থাকে তাহলে আর সবসময় বাড়ির বাইরে বেরোনোর দরকার পড়ে না। এই ছাদের মধ্যেই অনেক সুন্দর মুহূর্ত, অনেক শান্তির মুহূর্ত কাটানো যায়। ব্যাস, আমাদের ঘোরা শেষ হতে না হতেই আমাদের দুই লক্ষ্মী ছানা উঠে গেছে, তাই তাদেরকে নিয়ে আমরা ওদের কমপ্লেক্সেরই নিচে হাজির। আহি এই প্রথমবার পার্কে এসে খেলাটা অনুভব করছে। আমি কাঁদিতে থাকতে দু একবার আমাদের ওখানের পার্কে ওকে নিয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু তখন ওর অনুভূতিগুলো এত প্রখর ছিল না। আর এই খুদে বন্ধু দুটিকে দেখো কিভাবে যে একে অপরকে আদর করছে, ভালোবাসছে। আর রাহি তো আবার রাহিকে কোলে নিয়ে আবার খেলতে নিয়ে যাচ্ছে। বড় দিদি বলে কথা। যাই হোক, দিদির দায়িত্ব কিছু কিছু পালন না করলে হয় বলো? যাই হোক, ওরা এখন ওদের মতো প্রচুর খেলাধুলো করবে, যেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে। প্রচুর আড্ডা, প্রচুর গল্প দিলাম, আর তারপরে এখন একবার ওদের নিচেতেই একবার এসেছি। ওখানে একটা খুব সুন্দর বাচ্চাদের পার্কের মতো করা আছে। পার্ক কি, বাচ্চাদের একটা ছোট্ট পার্ক করা আছে। তো সেখানে আমরা এসেছি এখন আহিকে আর রাহিকে নিয়ে। দুজনে প্রচুর খেলাধুলো করছে, প্রচুর। আহি তো ভীষণ এক্সাইটেড, আর রাহিও আহিকে নিয়ে খেলবার জন্য এক্সাইটেড। মানে সারা দুপুর সে ঘুমোতেই চাইছে না। আরে ওটা তোর জন্য নয়, তুই এখন অত বড় হসনি। বাবা নিজে নিজে হচ্ছে। অমনি করে না, এইদিকে এদিকে 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 আহি আবার সিঁড়ি দিয়ে ওঠো, সিঁড়ি দিয়ে ওঠো, সিঁড়ি দিয়ে কোন দিকে যাবে বুঝে পাচ্ছে না।
এই দোলনাটাই ধরো, একটু উল্টে যাবে তা নইলে। না, ও বসতেই পারবে না। আহি আর রাহি কেউই যেতে চাইছিল না, দিয়ে জোর জার করে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এখন। আমাদের ক্লান্তি, মন খারাপ সব কিছুর ওষুধ হচ্ছে একটা ভালো সময়। একটা ভালো সময়ই পারে সব কিছুকে ভুলিয়ে দিতে। আমাদের জন্য আজকের দিনটা ঠিক সেরকমই। সারাদিনে অনেকটা ভালো সময় কাটিয়ে এখন বাড়ির দিকে। আর তোমরা সকলে খুব ভালো থেকো। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা।